আর খুব সুন্দর হয়েছে, লাউ খুব ভালো হবে। তুমি অবশ্যই ডিমের খোসা নিয়ে চারপাশ দিয়ে ভালো করে আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব লাউ গাছের পরিচর্যা, আর লাউ গাছের ফুল ফল আসার পর কী জৈব সার ব্যবহার করব আজকে সেটা দেখাবো। আর লাউয়ের গাছের কেমন গ্রো হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা আমার শেষ অবধি দেখতে থাকো। আর যারা আমার ভিডিওটা প্রথম দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আমার ছোট্ট ছাদ বাগানে লাউয়ের গাছ একটাই আছে, তোমাদের আগেও আমি ভিডিওতে দিয়েছি আর কাটিং দেখিয়েছি। 1G 2G 3G কাটিং আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো ওই লাউ গাছটাই এখন বড় হয়ে ফুল ফল চলে এসছে, তো সেটাই তোমাদের দেখাবো। তো দেখতে পাচ্ছ আমার লাউ গাছে লাউ চলে এসছে আর অনেক ফুলও চলে এসছে, মানে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে লাউ গাছটা। তো লাউ গাছটা আমি কীভাবে যত্ন দিই তোমাদের দেখাচ্ছি। তো লাউ গাছে আমি তোমাদের লাউ গাছটা একদম গোড়া থেকে দেখাচ্ছি। তো আমি একটা ফলের ঝুড়িতে লাউ গাছটা দিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ নিচে যে পাতা আছে এগুলো সব কেটে দিয়েছি, ওখানে কোনো পাতা আমি রাখিনি। তো ওখান থেকে তার উপরে একটা ডাল বেরিয়েছে। তো আমি যখন লাউ গাছটা 15 বা 16টার মতো পাতা হয়েছিল তখন আমি 1G কাটিং করেছি। তো তোমরাও দেখবে তোমাদের ছাদ বাগানে যদি লাউ গাছ হয়, তো সেক্ষেত্রে তোমরা যদি 15-16টা পাতা হওয়ার পর বা 10-12টা পাতা হওয়ার পর তোমরা 1G কাটিংটা করে দেবে, তাহলে অনেক শাখা পোশাখা বেরোবে আর গাছটা খুব সুন্দর হবে। এই যে এভাবে তোমরা 1G বা 2G কাটিংটা করবে। তো 1G কাটিং করার পর তোমরা যখন শাখা পোশাখা বেরোবে তখন 2G কাটিংটা করবে, যখন ওই শাখা পোশাখাগুলোই আবার তো ওই আগা থেকেই দেখবে অনেক শাখা পোশাখা বেরোবে আর গাছটা খুবই ঝাঁকড়া হবে। আর আমার যেহেতু লাউ গাছটা মানে লাউ গাছের যে সময়টা সেই সময় হয়নি, অন্য সময় হয়েছে, তো গাছটা আমি মানে যত্ন করেছি, তো সুন্দর হয়েছে। তো নিচে ডালপালা সেরকম হয়নি, কিন্তু উপরে দেখতে পাচ্ছ অনেক ডালপালা হচ্ছে আর এখন লাউও চলে এসছে আর ফুলও চলে এসছে, মানে খুবই সুন্দর লাগছে এখন গাছটা। আর পাতাগুলো দেখো একদম প্রাণবন্ত, তোমাদের ভালো করে এখন দেখাবো। তো আজকে আমি লাউ গাছটা যেহেতু ফুল ফল চলে এসছে, তো সেক্ষেত্রে এর ক্যালসিয়ামের খুবই প্রয়োজন, আর এই ক্যালসিয়ামের অভাবটা পূরণ করবে ডিমের খোসা। তো আজকে আমি লাউ গাছটাতে ডিমের খোসা ব্যবহার করব। আর আমি লাউ গাছে কীভাবে ডিমের খোসা ব্যবহার করি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে আমি দেখাবো ডিমের খোসা কিভাবে ব্যবহার করব আমার লাউ গাছে। তো চলো আমি দেখাচ্ছি তোমাদের ডিমের খোসা কীভাবে ব্যবহার করব। তো দেখতে পাচ্ছ এখানে আমি কটা ডিমের খোসা নিয়েছি। তো ডিমের খোসাগুলো আমি কিভাবে নিয়েছি তোমাদের ভালো করে দেখাচ্ছি। তো ডিমের খোসা এই যে দেখতে পাচ্ছ আমি ভালো করে এটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর আমি এটা রোদে দিয়েছি, রোদে ভালো করে শুকিয়েছি। না হলে এখানে যদি তোমরা ভালো করে ধুয়ে না শুকাও তাহলে সেক্ষেত্রে পোকামাকড় আসতে পারে, ওই জন্য তোমরা ডিমের খোসাটা একদম ভালো করে ধুয়ে একটু রোদে শুকিয়ে নেবে। তো এভাবে আমি নিয়েছি, এখানে আমি 5-6টা মতো ডিমের খোসা নিয়েছি। লাউ গাছটা মানে যে গাছে ফুল ফল চলে এসছে সেই গাছে দিয়ে দেবো। আর ফুল ফল আসার সময় গাছে ক্যালসিয়ামের খুবই অভাব হয়, তো সেক্ষেত্রে আমি ডিমের খোসাটা আজকে দেব। তো যাই হোক চলো আমি ডিমের খোসাটা আমি কীভাবে ব্যবহার করি তোমাদের দেখাচ্ছি। আর আমি রান্নাঘরে কোনো ডিমের খোসা ফেলে দিই না, এগুলো সব আমি সংরক্ষণ করে রাখি। তো কারণ আমার মাঝে মাঝেই ডিমের খোসা 15 দিন অন্তর ছাদ বাগানে দিতে হয়, ওই জন্য অনেক ডিমের খোসার দরকার, তো সব আমি সংরক্ষণ করে রাখি। তো চলো আমি এবার ডিমের খোসাগুলো যেগুলো নিয়েছি ওগুলো এবার আমি ডাস্ট করে নেব। এই যে দেখতে পাচ্ছ এরকম করে তোমরা মিক্সচার মেশিনে ডাস্ট করে নেবে, তাহলে খুব সুন্দর হয়। আর একটু ভালো করে ডাস্ট করবে যাতে কোনো শক্ত না থাকে। তো সেক্ষেত্রে যে দেখতে পাচ্ছ আমি কীরকম করে নিলাম, এই যে খুব সুন্দর একটা ডিমের খোসা ডাস্ট বের হলো। তো যাই হোক এরকম করে তোমরা নেবে। তো তোমাদের দেখালাম আমি কিভাবে ডিমের খোসাটা
দিলাম। তো চলো এবার আমি গাছে কীভাবে দিই ডিমের খোসা তোমাদের দেখাচ্ছি। তো আমি যেহেতু লাউ গাছটায় দেবো, তো লাউ গাছটায় আগে আমি সেটা লাউ গাছের নিচটা একটু আলগা করে নেব। আর তোমরা সবসময় মনে রাখবে যখন গাছে জৈব সার ব্যবহার করবে সেক্ষেত্রে গাছের নিচটা একটু আলগা করে নেবে। তো আমি তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে লাউয়ের গাছের গোড়ায় ডিমের খোসাটা দেই। আর এই লাউয়ের খোসাটা তোমাদের যখন গাছে ফুল ফল আসবে তোমরা অবশ্যই 10 দিন বা 15 দিন অন্তর অন্তর তোমরা ব্যবহার করবে, তবে দেখবে খুব সুন্দর একটা কাজ করবে গাছে। তোমরা নিজেই বুঝতে পারবে যে ডিমের খোসার জৈব সারটা কতটা পরিমাণে তোমাদের ছাদ বাগানে গুরুত্বপূর্ণ কাজ করে। তো এই যে দেখতে পাচ্ছ আমি এবার মাটিটা একটু আলগা করে নিচ্ছি। তো এরকম করে তোমরা মাটিটা আলগা করে নেবে। আর ডিমের খোসা দুইভাবেই দেওয়া যায়, যেমন পানিতে গুলিয়েও দেওয়া যায় বা এরকম করে মাটিটা আলগা করে মাটির ভিতরেও দেওয়া যায়। তো আমি তোমাদের একটা পদ্ধতি আজকে দেখালাম যে মাটিটা আলগা করে আমি এই লাউয়ের গাছটা দেখতে পাচ্ছ ছোট চামচ দিয়ে আমি 2 চামচ এর গোড়ায় দিয়ে দেবো। তো আমার মাটিটা আলগা করে নেওয়া হয়ে গেল। এবার আমি ডিমের খোসাটা সুন্দর করে দিব। তো এই যে দেখতে পাচ্ছ মাটিটা আমার আলগা হয়ে গেছে। তো আমার এখানে চামচটা আমি ছোট নিয়েছি, এই ছোট চামচ দিয়ে আমি 2 চামচ এই একটা লাউ গাছে দিয়ে দেবো। আর তোমাদের যদি বড় চামচ হয় তো সেক্ষেত্রে 1 চামচ তোমরা দেবেই। তো আমি একটা খুব সুন্দর একটা জৈব সার ব্যবহার করলাম, মানে এই জৈব সারে ক্যালসিয়ামের অভাবটা দূর হবে। তো এই যে এরকম করে নিয়ে তোমরা মাটি দিয়ে ঢেকে দেবে। তো এই যে আমি সুন্দর করে মাটি দিয়ে ঢেকে দিচ্ছি আর এর উপরে একটু পানি দিয়ে দেব। আর আমার মাটিটা অতটা শুকনো না, আর যদি বেশি শুকনো হয় তাহলে সেক্ষেত্রে একটু পানি বেশি করে দেবে। আর আমাদের এদিকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো একটু হালকা হালকা শুকনো, তো সেক্ষেত্রে আমি অল্প পানি দেব। তো দেখতে পাচ্ছ নিচটা কত সুন্দর হলো, মানে আমি আলগা করে নিয়েছি আর ভিতরে ডিমের খোসা যে জৈব সারটা তৈরি করলাম সেটাও দিয়ে দিলাম। তো এবার একটু হালকা করে আমি পানিটা দিয়ে দিলাম। আর আরেকটা যে পদ্ধতি বললাম সেটাও তোমরা করতে পারো, ওটাও খুব একটা ইজি পদ্ধতি। তো ফাইনালি আমার লাউয়ের গাছের পরিচর্যা করলাম। তো ডিমের খোসার জৈব সারটা খুবই একটা কার্যকরী জৈব সার, তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে ব্যবহার করবে। তো আমি তোমাদের দেখালাম কীভাবে ডিমের খোসার জৈব সারটা ব্যবহার করতে হয়। তো আমি যে ডিমের খোসা ব্যবহার করলাম তো তার উপকারিতা তোমাদের একটু বলছি যে ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো এই ক্যালসিয়ামের অভাব গাছে কখন হয়, যখন ফুল ফল চলে আসে তখন ক্যালসিয়ামের খুবই প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে গাছে ক্যালসিয়ামের জন্য ডিমের খোসা জৈব সারটা তোমরা অবশ্যই ব্যবহার করবে। তো 2 ধরনের পদ্ধতিতে বা 3 ধরনের পদ্ধতিতে ডিমের খোসাটা দেওয়া যায়। তো সেটা আমি আর নেক্সট ভিডিওতে দিব আর কি পদ্ধতিতে দেওয়া হয়। তো তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো আমার ছাদ বাগানে যে লাউ গাছটা দেখতে পাচ্ছ এটা জৈব সার আমি দিয়েছি। আর দেখতে পাচ্ছ পাতাগুলো কত সুন্দর সবুজ আর একদম প্রাণবন্ত। গাছগুলো একটু পোকা আসেনি বা কোনো পাতাগুলো লাল হয়নি, মানে খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। আর তো জৈব সারের এটাই একটু উপকারিতা যে ক্যালসিয়ামের যে অভাবটা পূরণ হয়, তার ফলে পাতা হলুদ হওয়া রোধ হয় বা ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা কমে যায়, ফল বেশি পাওয়া যায়। তো এটাই আজকে তোমাদের দেখালাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।